ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের সুন্দর এই জামাটি কাটিং এবং সেলাই করে দেখাবো। নতুন আপুরাও যদি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন আপনারাও এটি তৈরি করতে পারবেন। তো এখানে আমি 10 বছরের বাচ্চাদের জন্য বানাচ্ছি। তো আপনারা 7 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য এই মাপটি ফলো করবেন। তো 37 ইঞ্চি পরিমাণ ঝুল। তো দেখুন 5 বছরের উপরে হলে বাচ্চার বডি কিন্তু আমাদের পাতাল দিক করে কাটতে হবে, অর্থাৎ 2 হাত বহরের কাপড় দিয়ে আসবে না। তো এইভাবে আমি পাতাল দিক করে বডির সাথে এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে কাপড়টাকে কেটে নিয়েছি। এবার আমরা হাফ বডির মাপ নিব। তো হাফ বডির ঝুলটা নিয়ে নিচ্ছি। দেখুন এখানে 13 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ। তো আপনারা আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী হাফ বডির মাপ নেবেন। তো এখানে আমরা গলার কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে 3.5 ইঞ্চি পরিমাণ, যেহেতু আমাদের গলায় এলাস্টিক হবে সেজন্য এখানে আমরা 2.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। 5 বছর পর্যন্ত আপনারা 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। তো বডি 8.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি। তাহলে আমরা এখানে 34 বডির জন্য বানিয়ে নিলাম। সেই জন্য আমরা 8.5 ইঞ্চি এবং এক্সট্রা 1 ইঞ্চি এবং কোমরে আমরা এলাস্টিক দেবো, তাই কোমরে পুরো 10 ইঞ্চি পরিমাণ ঘেরটাই আমরা নিয়ে নিয়েছি। তো এই হলো আমাদের হাফ বডি কাটিং। এবার আমরা হাফ বডিতে 1/2 ইঞ্চি পরিমাণ কেটে দিব, তাহলে নিচে কোনা ঝুলে থাকবে না। এবার আমরা কাপড়টাকে এইভাবে 4 ভাঁজ করে 6 ইঞ্চি পরিমাণ নিব উপরের কুচির জন্য। তো আপনারা চাইলে কুচির মাপটা আরও কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো এখানে 6 ইঞ্চি করে 2 পার্ট কাপড় কেটে নিয়েছি, যেটার হলো পুরো লম্বাটা হবে 32 ইঞ্চি এবং দেখুন চওড়াটা হবে 6 ইঞ্চি। তো এখানে আমি আবার 8 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি নিচের কুচিটার জন্য। তো নিচের কুচিও 8 ইঞ্চি এবং 32 ইঞ্চি পরিমাণ ঘেরটার জন্য নিয়ে নিচ্ছি। তো এইভাবে আমরা 4টা কুচির কাপড় নিয়ে নিলাম। তো 8 ইঞ্চি করে নিয়ে নিয়েছি 2টা এবং 6 ইঞ্চি করে নিয়েছি 2টা। এবার বাড়তি যে কাপড়টুকু থাকবে সেটা আমরা দিয়ে নিচের কুচি দিব। তো নিচের কুচির জন্য আপনারা দেখুন এইভাবে যা ঝুল হবে তার সাথে এক্সট্রা 2 ইঞ্চি পেশে নেবেন। আমরা মোটা করে পাড় দিব এই জন্য। তো এটাকে এইভাবে আমরা কুচি দিয়ে লাগিয়ে নিব। রুমাল ছাটার থেকে কুচি দিয়ে জামা তৈরি করলে জামাতে কাপড় কম লাগে। তো এইভাবে আমরা বডির মিডল পয়েন্ট এবং কুচির মিডল পয়েন্টে কোনা কেটে নিয়েছি। উপরের যে কুচিটা হবে তো মিডল পয়েন্টগুলোতে আমরা কোনা কেটে নিলাম। তো যে পাশে কোনা কেটে নিয়েছি ঠিক তার বিপরীত পাশে চিকন করে ভাঁজ করে ধরে ধরে আমরা সেলাই দিয়ে দিব। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলে। জর্জেট 3 পিস, বিশাল 3 পিস, ছোটো বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের জামা, নতুন আপুদের জন্য পেপার কাটিং করে ভিডিও, সাধারণ ব্লাউজ, ব্র্যাকেটিং ব্লাউজ, সকল কিছুর ভিডিও রয়েছে। তো আপনারা চাইলে চ্যানেলটিতে ঘুরে দেখে আসতে পারেন। এছাড়াও ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব। বডি থেকে যে কাপড়টি বেঁচেছিল সেখান থেকে আমরা 2 ইঞ্চি করে এখানে আরমহলে পাইপেন দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি। তো জামার কাপড়টিকেও উল্টা সাইডে রেখেছি এবং পাইপেনের কাপড়টিকেও উল্টা সাইডে রেখেছি। তো অবশ্যই মনে রাখতে হবে 2 উল্টা সাইড একদিকে রেখে আমরা এইভাবে পাইপেনের কাপড়টিকে লাগিয়ে নিব। তো দেখুন আমি 2 পাশে উল্টা সাইডে রেখে রেখে আমি চতুর্দিকে এটিকে লাগিয়ে নিচ্ছি, অর্থাৎ 4টি আরমহলে আমরা এখানে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর যতটুকু মোটা বা চিকন আমরা পাইপেন রাখতে চাই ঠিক ততটুকু করে লাগিয়ে নেব। তো দেখুন সেমভাবে অপর পাশেও আমি 2 উল্টা দিক একদিকে রেখে লাগিয়ে নিচ্ছি। তো আপনারা এই নিয়ম ফলো করে গলাতেও পাইপেন লাগাতে পারবেন, বাচ্চাদের জামার গলাতে। তো দেখুন এইভাবে আমি 4টি আরমহলেই লাগিয়ে নিচ্ছি। তো এটি লাগিয়ে নেওয়ার পর যতটুকু মোটা বা চিকন রাখতে চাই ততটুকু মোটা বা চিকন করে আমরা পাইপেনের কাপড় উপর দিয়ে চাপ সেলাইটি দিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমরা কিন্তু পাইপেনের কাপড়ের উপর দিয়ে সাইড ঘেঁষে ঘেঁষে চাপ সেলাইটি দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি 4টি আরমহলের অংশই সেলাই করে নেব। এবার আমরা দেখুন নিচে কুচি দিব। তো কুচির কাপড়ের মিডল বরাবর আমি একটি কোনা কাটবো, আবার 2 ভাঁজ করে আবার একটি কোনা কাটবো, অর্থাৎ কুচির কাপড়ে 3টি কোনা কাটবো, হাফ বডিতে 3টি কোনা কাটবো। এবার একটি কোনার সাথে আরেকটি কোনা মিলিয়ে আমরা কুচি দিয়ে যাব। তো এইভাবে আপনারা যে কোনো জামায় কুচি দিবেন, ইজিলি কুচির ফিনিশিং অনেক ভালো আসবে এবং কুচি ছোট বড় হবে না। তো দেখুন আমি প্রথমে কোনা কেটে নিলাম। তো কোনা কেটে নেওয়ার পর 2 সোজা দিক একদিকে রেখে, সেলাইয়ের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে 2 সোজা দিক একদিকে রেখে আমাদের কুচি দিতে হবে। তো 2 সোজা দিক আমি ভিতরে রেখেছি এবং উল্টা দিকগুলো উপরের সাইডে রয়েছে। তো একটি কোণার সাথে একটি কোণা মিলিয়ে এইভাবে আমি ধরে ধরে কুচিটা দিয়ে যাব।
তো দেখুন এইভাবে আমি কুচিটা দিয়ে নিলাম। এবার হাফ বডির উপরে একটি চাপ সেলাই দিয়ে নিলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে চাপ সেলাই হবে হাফ বডির উপরে, কুচির কাপড়ের উপরে নয়। তো সেমভাবে অপর একটি পার্টেও কোনা কেটে নিয়ে একটি কোনার সাথে একটি কোনা মিলিয়ে আমরা এইভাবে কুচিটি দিয়ে নিচ্ছি। নিয়ে এর উপর দিয়ে আমরা এইভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এলাস্টিক নিয়েছি, তো বডির যা মাপ তার সাথে এক্সট্রা 1 ইঞ্চি নেব। পরে এক্সট্রা 1 ইঞ্চি আমরা কেটে নেব। বডিকে 4 দিয়ে ভাগ করলে 8.5 ইঞ্চি হয় 34 এবং তার সাথে আমরা এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি। এবার এলাস্টিকটা একদম টেনে টেনে সেলাই করব, একদম কুচির উপরে রেখে। তো দেখুন এইভাবে আমরা হাফ বডিতে কুচির উপরে যে হাফ বডি রয়েছে সেখানে রেখে টেনে টেনে সেলাই করেছি। এবার আমরা ঠিক সেমভাবে 2টি পার্ট তৈরি করে নিয়েছি। নেওয়ার পর আমরা উপরের যে কুচিটা লাগাবো তার জন্য ছোট পার্টটা উপরে এবং বড় পার্টটা নিচে রেখে এইভাবে আমরা সেলাই দিয়ে নিচ্ছি। তো এর মুড়ি কিন্তু আমরা আগেই শুরুতেই সেলাই করে নিয়েছিলাম। তো দেখুন একটি পার্টের উপর আরেকটি পার্ট রেখে আমরা সেলাই দিয়ে নিয়েছি। নেওয়ার পর এটার মিডলে এইভাবে আমরা কোনা কেটে নিয়েছি, দুই পাশে মিডলে কোনা কেটে নিয়েছি। তো একটি মিডলের সাথে আরেকটি মিডল কোনা কেটে নিয়ে দেখুন আমরা এবার এটিকে সেলাই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা এভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি। সেমভাবে অপর পাশেও মিডলের সাথে মিডল রেখে একদম যতটুকু আমাদের গলার অংশটা পুরো অংশটাই আমরা সেলাই করে নিব। তো এইভাবে আমরা পুরোটাই সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই মিডল বরাবর সেলাই দিতে হবে। এবার 2 সোজা দিক ভিতরে রেখে আমরা আর্মহোলের অংশটা অর্থাৎ সাইডের অংশটা এইভাবে সেলাই দিয়ে নেব। তো সাইডের অংশ সেলাই দেওয়ার পর বাড়তি অংশ কিছুটা কেটে নেব, তাহলে এলাস্টিকটা যখন আমরা সেফটি পিন দিয়ে উল্টাবো তখন কোনো রকম ঝামেলা হবে না। তো 2 সোজা দিক ভিতরে রেখে এইভাবে আর্মহোলের অংশ দুটাও আমরা এইভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর দেখুন আমরা এখানে হাত দিয়ে এলাস্টিক লাগাবো, এর জন্য 1 ইঞ্চি পরিমাণ আমাদের ফাঁকা রাখতে হবে। 1 ইঞ্চি পরিমাণ জায়গাতে আমরা কোনো সেলাই দিব না। তারপর পুরো অংশটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিব। তো দেখুন পুরো অংশটা এভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি আমরা দিয়ে নিচ্ছি। তো আবারও বলছি বন্ধুরা, ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব। আসলে ফিডব্যাক না পেলে ভিডিও করার আগ্রহই কমে যায়। তো সেম নিয়ম ফলো করে আপনারা যে কোনো বয়সী বাচ্চাদের জন্য এই জামাটা কিন্তু তৈরি করতে পারবেন। তো এবার দেখুন আমরা যেটি করব হাফ বডিতে সেলাই দিয়ে দিব। তো দুই পাশে হাফ বডিতে আমরা সেলাই দিয়ে নিচ্ছি। একদম লাস্টে আমি আপনাদের এলাস্টিকটি লাগিয়ে দেখাবো। তো দুই পাশের হাফ বডিতে এইভাবে আমি সেলাইটি দিয়ে নিলাম। দেওয়ার পর নিচের পাটটায় সেলাই দিব। তো নিচের পাটটায় এইভাবে ভাঁজ করে আমরা সেলাইটি দিয়ে নিচ্ছি। এবার আমরা এখানে এলাস্টিকটি আপনাদের লাগিয়ে দেখাবো। তো এখানে আমি এলাস্টিক নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এলাস্টিকটি এর ভেতরে দিচ্ছি। তার আগে এলাস্টিকের মাপটা দেখিয়ে দিই। এলাস্টিক আমরা নিয়েছি 17 ইঞ্চি পরিমাণ। তো 17 ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য। তো আপনারা বডিকে 2 দিয়ে ভাগ করে যে মাপটা হবে সেটাই নেবেন। তো যে কোনো বয়সী বাচ্চাদের জন্য হলেও বডির মাপটার সাথে 2 দিয়ে ভাগ করে নেবেন। তো এইভাবে এলাস্টিকটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবো। তারপর এলাস্টিকটার শেষ মাথায় আমি রিপিট সেলাই দিব, তাহলে আমাদের জামাটি কমপ্লিট। তো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো দেখুন আমি এখানে সেলাই দিয়ে নিলাম, রিপিট সেলাই দিয়ে নিলাম। এবার এলাস্টিকটা লাগানোর পর কুচিগুলোকে এভাবে টেনে টেনে ফিনিশিংয়ে বসাবো। এই যে আমাদের জামার ফিনিশিং লুক। ধন্যবাদ।